হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফস্টাইল প্রিয়াঙ্কা অ্যান্ড রূপ। সবাই কেমন আছো? সবাই আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গুড মর্নিং বন্ধুরা। এখন সকালবেলা, সকাল সকাল আমি স্নান করে নিয়েছি। স্নান করে এখন চা বানাবো। চা বানিয়ে তারপর চা খেয়ে তারপর সকালে রান্না বান্নার কাজে লেগে যাব। তো এখন স্নান টান করে আমি আমার ব্লগটি শুরু করে দিলাম। এখন একটু বসে আছি, রান্নাঘরের দিকে যাব, চা করে নিয়ে আসবো, তারপর চাটা খাবো, তারপর রান্না শুরু করব সকালবেলাকার। বন্ধুরা, এবার আমি রান্নাঘরে যাব, তারপর চাটা বানিয়ে খেয়ে দুপুরে রান্নার জন্য রেডি হব। আজকে মাছ রান্না করব, মাংস রান্না করব, দেখো তোমরা। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছো, এবার আমি রান্নার জন্য চলে এসেছি। তো রান্নাঘরে এখন আমি দুপুরে রান্না বান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। নুন হলুদটা মাছটা মাখিয়ে নিচ্ছি মাছটা ভাজার জন্য। এবার গরম তেলে মাছটা দিয়ে দিলাম, ভালো করে মাছটাকে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছটাকে তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নেব পেঁয়াজ কুচিটা। তারপরে দিয়ে দেবো টমেটো কুচি। ভালো করে নাড়িয়ে নেব, একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো মশলা। এখানে আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা আর সামান্য একটু সর্ষে নিয়েছি। এগুলো দিয়ে বেটে এক জায়গায় রেখে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম মশলাটা, ভালো করে নেড়ে চেড়ে নেব, কষাতে দেবো ভালো করে। ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিলাম, এবার ভালো করে ফুটতে দেবো কিছুক্ষণ। ভালো করে ফুটে এসেছে, এবার দিয়ে দেবো গরম মশলা, এভারেস্টের শাহি গরম মশলা। তারপর অল্প একটু করে ধনেপাতা কুচি দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব।
সো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ আমার মাছের ঝোলের ফাইনাল লুক। আর আজকে যেহেতু চিকেন হচ্ছে, মা যেহেতু চিকেন খায় না, তাই মায়ের জন্য একটা মাছ রান্না করেছি। কেউ যেন বলো না যে একটা মাছ কেন, কারণ মাছ খাওয়ার একজনই রয়েছে, সেটা হচ্ছে মা। আজকে আমরা চিকেন দিয়ে ভাত খাবো। তো আমার মাছের ঝোল অলমোস্ট রেডি। এবার আমি রান্না করবো চিকেন কষা। তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি শুকনো লঙ্কা তেজপাতা নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য, জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আর এখানে ভাজা আলু। আর এখানে ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর ম্যারিনেশন করার জন্য টক দই, সামান্য একটু হলুদ নিয়েছি। কড়াই তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এদিকে আমার পেঁয়াজটা ভালো করে ভাজতে দেবো। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি মাংসটা ম্যারিনেশন করে নেবো ভালো করে হাত দিয়ে। এবার আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো রসুন বাটাটা। পেঁয়াজের সঙ্গে ভালো করে রসুনটাকে হালকা করে ভেজে নেবো। আমি এইভাবে চিকেন রান্না করি। কে কীভাবে রান্না করো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি আজকে এইভাবে চিকেনটা রান্না করছি, আর আমি প্রায় দিন এইভাবে রান্না করি, নর্মাল একদম। টমেটো কুচিটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম আদা, জিরে বাটা, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। আমাদের বাড়িতে প্রত্যেকটা রান্না কাঁচা লঙ্কা দিয়ে হয়, কারণ আমাদের বাড়িতে কেউ শুকনো লঙ্কা খায় না। আর শুকনো লঙ্কাটা না খাওয়াই উচিত, কারণ কাঁচা লঙ্কাটাই বেটার। রান্নাটারও স্বাদ হয় ভালো কাঁচা লঙ্কায়, আর কাঁচা লঙ্কায় প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। এবার মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু হলুদ, লবণটা যে যার পরিমাণ মতন দেবেন। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো ঢেলে দেবো। এবার চিকেনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো ভালো করে মাখিয়ে ভালো করে কষবো। ভালো করে কষিয়ে নেবো চিকেনটা।
তাহলে দেখছো বন্ধুরা, আমার চিকেনটা অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি যে ক্যাপসিকামগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামটা আগে দেবো না, কারণ এটাই যে ক্যাপসিকামের একটা সুন্দর সেন্ট আছে। অনেক আগে যদি ক্যাপসিকামটা দেওয়া হয় তাহলে সেটা একদম গলে পুরো ওটার কাজ শেষ হয়ে যায়, তো সেন্টটাও নষ্ট হয়ে যায়। তো একটু শেষের দিকে দিলে সেন্টটাও খুব সুন্দর থাকে, আর ক্যাপসিকামগুলোও একটু আস্ত আস্ত থাকে, তো ভালো লাগে খেতে। সেই জন্য ক্যাপসিকামগুলো পরে দিলাম। আর এই যে দেখছো আমার ছেলে মায়ের কোলে উঠে কি দুষ্টুমিটা না করছে, একবার লাইট নেবো, একবার এই নেবো, ওই নেবো, সে নেবো। ওকে সামলানোই দায় পুরো, শুধু বায়না, একের পর এক বায়না। আবার চোখে ধুলো নাচাচ্ছে দেখো। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ মা বললো যে তাই এই পাশের গ্যাসটায় ভাতটা বসিয়ে দে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও ফুটে এসেছে, আর চিকেনটাও অনেকটাই হয়ে এসেছে, প্রায় শেষের দিকে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো একটু। গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এইবার একটু নেড়ে দেবো, তারপর নামিয়ে নেব। তো দেখছো বন্ধুরা, আমার চিকেন কষা প্রায় রেডি হয়ে গেছে। সবাই দেখে বলো কেমন হয়েছে। আর তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, দেখো খুব ভালো লাগবে। চলো ফ্রেন্ড, আজকে তোমাদের সঙ্গে আমি একটা সুন্দর জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশনের অ্যালবাম। তো সেদিনকে পয়লা চৈত্র ছিল, ভীষণই গরম ছিল। তো আমাদের ফ্যামিলি নিয়ম আছে, আমাদের বাড়িতে ক্রিয়া করে অনুষ্ঠান হয় ছেলে হলে। তো ক্রিয়াতে তো শুধু বউ থাকে না, তাছাড়া পুরো টোটালটাই বিয়ের মতন হয়। তো দেখো এই যে আমার সোনা বাবাকে স্নান করানো, আর এই যে আমার মা, এটা আমার শাশুড়ি মা নিজেরটা। আমি তখন ভীষণই মোটা হয়ে গেছিলাম। আর এই যে দেখছো মাঝখানে, এটা আমার কাকিমা। সব জল সইতে গিয়ে ছবিগুলো তোলা হয়েছে। আর ওই যে ওপরে, ওটা আমার মামি শাশুড়ি। এটা আমার বড় পিসি, আমার 3টে পিসি, তার মধ্যে 2টো এসেছিলো, একটা আসেনি। এই যে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই। ওই যে ওপরে, ওটা আমার ভাই, মামাকে ভাত খাইয়েছিল। আর এটা আমার শ্বশুরের খুব ভালো বন্ধু, এটা আমার একটা দিদা হয়। এখানে আমরা 3 বোন বসে আছি, আমার পিসির মেয়ে ওগুলো। আর এই যে আমার ভাই বোনদের গ্রুপ। আর এই যে কাকু কাকিমা আর 2 বোন আমার। আর এই যে মাঝখানে আমার দিদা শাশুড়ি বসে, আর এগুলো সব মাসিমণি। আর ওপরে ওই যে আমার একটা কাকিমা আর ভাই। আর এটা আমার হাজব্যান্ডের বন্ধুরা, সেদিনকে সবাই আসতে পারেনি। এই যে আমার হাজব্যান্ড, আমি, আর ওখানে আমার একটা যা, আর এটা ভাষণ। আর এই যে আমার বাবা মায়ের সঙ্গে আমি, বাবা মায়ের সঙ্গে আমার হাজব্যান্ড, আমি। আর এই যে আমার বাবা মা। আর এইগুলো আউটডোর ফটোশ্যুট হয়েছিল, এগুলো আড়াইভাতে গিয়ে আমার বাপের বাড়ির ওখানে তোলা ছবি। তো ওখানে একটা আম বাগান ছিল, তো ওখানে খুব সুন্দর ছবিগুলো উঠেছে। আর পাশে নদী ছিল। এগুলো বাড়ির ছবি। ছেলের খুব কাজ ছিল, খুব শরীর খারাপ হয়ে গেছিলো। আর এই যে খাতা, পেন, ধান এসব তুলেছিল। এই ছবিগুলো আমার দেওর তুলে দিয়েছিল, গুড্ডু। ওর ফোনে খুব ভালোই ছবি ওঠে, এত সুন্দর করে তুলেছে। তো ফ্রেন্ডস, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব, কালকে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের মতন টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।